তোমরা কি মাধ্যমিক প্রস্তুতির জন্য গ্যাসের আচরণ থেকে এই কোশ্চেনগুলো করেছো? যদি না করে থাকো তাহলে আমাদের এই সেশনটি দেখো এবং এই কোশ্চেনগুলো শেষ সময়ে করে নাও, যাতে তোমাদের মাধ্যমিক 2024-এ গিয়ে গ্যাসের আচরণ থেকে কোনো কোশ্চেন না আটকে যায়। দেখো আজকের এই সেশনের প্রথম কোশ্চেন, চার্লস বয়েল ও অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্রটি অনুসারে বা সমন্বয় সূত্রের অনুসারে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। বা এই কোশ্চেনটা আরও কিভাবে পড়ে, আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো বা পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটির সূত্র প্রতিষ্ঠা করো। এই তিনভাবেই এই কোশ্চেনটা পড়ে থাকে এবং এই কোশ্চেনটা খুব ইজিলি আমরা করতে পারবো। তোমরা যদি এই সেশনটা ভালো করে দেখে নাও তাহলে এই কোশ্চেনটা মাধ্যমিক 2024-এ এলে তোমাদের কোনোরূপ সমস্যা হবে না। এই কোশ্চেনটা করার আগেই প্রথমে সবাইকে সুভাষিস ক্লাসরুমে স্বাগত, ওয়েলকাম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের আমরা গ্যাসের আচরণ থেকে বিভিন্ন টেস্ট পেপারে থেকে কমন আসা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যার প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এই কোশ্চেনটা আমরা অতি সহজেই করব। বলছে চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো বা আদর্শ গ্যাসের সমীকরণ। চলো প্রথমে আমরা বয়েল করব, তারপর চার্লস, তারপর অ্যাভোগাড্রো। ঠিক আছে, প্রথমেই এই সূত্র করতে হলে প্রথমেই আমাদের গ্যাসের যে সমস্ত কম্পোনেন্টগুলো, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের উষ্ণতা এবং ভর আমাকে ধরে নিতে হবে। তাহলে প্রথমেই লেখো ধরি গ্যাসের ভর সমান এম, গ্যাসের চাপ পি, গ্যাসের উষ্ণতা টি ও গ্যাসের আয়তন ভি। উষ্ণতা, আয়তন হয়েছে। প্রথমে আমরা লিখব বয়েলের সূত্র। প্রথমে লিখবে এখানে এরকম তীরচিহ্ন মারবে, লিখবে বয়েলের সূত্র অনুসারে সূত্রানুসারে কমা দেবে, দিয়ে লিখবে নির্দিষ্ট ভর ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে অর্থাৎ ভি সমানুপাতিক 1/P। কি কি স্থির বলেছে? যেখানে এম এবং টি স্থির। পাশে লিখব যেখানে এম ও টি স্থির, অর্থাৎ গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির। এভাবে লিখবে। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তারপর আমরা করব চার্লসের সূত্র। চার্লসের এক্সাক্ট যে সূত্র আমরা জানি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, নির্দিষ্ট ভর এবং চাপের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তনে ওই গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস পায়। বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, হ্রাস করলে হ্রাস পাবে।
আর সেখান থেকে আমরা পরবর্তীকালে দেখি যেখানে আমাদের চার্লসের সূত্র পরম শূন্য উষ্ণতা অর্থাৎ টি এর সমানুপাতিক। তাহলে আমরা সেই সূত্রটা এখানে লিখব। তাহলে এখানে লিখবে চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্রানুসারে অর্থাৎ একটু বলে দিই ব্যাপারটা। বলছে কোনো গ্যাসের আয়তন হয়েছে, তার বলছে কোনো গ্যাসের আয়তন বাড়লে টি বাড়বে, কিন্তু চার্লস বলেছে ওই গ্যাসের আয়তন কত হারে বাড়বে, 1/273 হারে বাড়বে। এইটা জাস্ট বলেছে। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন বাড়লে তার উষ্ণতা বাড়বে, বা উষ্ণতা বাড়লে তার আয়তন বাড়বেই, কিন্তু কত হারে বাড়বে এই কথাটা বলেছেন বিজ্ঞানী চার্লস। আর সেখান থেকে আমরা পরবর্তীকালে প্রমাণ করলাম কি কোনো গ্যাসের উষ্ণতা এবং আমাদের কোনো গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতার সমানুপাতিক। ওই সূত্রটা আমরা এখানে লিখব। তাহলে লিখবে কি চার্লসের সূত্র অনুসারে নির্দিষ্ট ভর ও চাপে কোনো গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতার সমানুপাতি। অর্থাৎ উষ্ণতাকে আমরা কি ধরি, টি ধরি, তাহলে ভি সমানুপাতিক টি। কি স্থির, যেখানে ভর এবং পি স্থির, অর্থাৎ ভর এবং চাপ। তাহলে এম ও পি স্থির হলো। এবার আমরা লিখব কি অ্যাভোগাড্রো। গ্রাডোর সূত্র অনুযায়ী বা প্রকল্প অনুযায়ী যা লিখতে পারো, সূত্র অনুসারে কি লিখবে এখানে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী বা সূত্র অনুসারে কোনো গ্যাসের আয়তন তার অনুসংখ্যার সাথে সমানুপাতিক। দেখো আমরা অনুসংখ্যা এখানে লিখিনি, তাহলে এখানে আগে লিখে দাও অনুসংখ্যা এন, অনুসংখ্যা সমান এন। তাহলে লেখো নির্দিষ্ট ভর উষ্ণতা ও চাপে অর্থাৎ তিনটা স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির অনুসংখ্যা বা মোল সংখ্যার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় বা সমানুপাতিক পরিবর্তিত হয়। তাহলে এখানে লিখবে কি অর্থাৎ ভি সমানুপাতিক এন, যেখানে এম পি ও টি স্থির। ঠিক আছে, দেখো এটাকে দাও 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবার লিখবে কি 1, 2 এবং 3 নম্বর সমীকরণ বা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এটা লিখতে পারো। কি লিখবে অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী 1, 2, 3 থেকে পাই কি পাই, দেখো এখানে ভি, এখানেও ভি, এখানেও ভি, সঙ্গে সবগুলোর সাথে ভি এর তুলনা করেছি। তাহলে আমরা এখানে লিখছি কি ভি ভ্যারাইজ অর্থাৎ ভি সমানুপাতিক। দেখো পি নিচে আছে, পিকে নিচে দিলাম, টি উপরে ছিল, টি উপরে, এন উপরে ছিল, এন,
অর্থাৎ ভি সমানুপাতিক Tn/P। এই সমানুপাতিক চিহ্ন আমরা রাখতে পারি না, তুলে দাও, বা ভি সমান কে Tn/P। কে কি ধ্রুবক, এবার কি করছে, কে সমান আর লিখে পাই, অর্থাৎ কে কে আমরা আর দ্বারা রিপ্লেস করছি আর পিটাকে এবারে গুণ করছি, তাহলে পেলাম কি পিভি সমান N/T। আর কি বলা হয় কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে ফাইনাল অ্যান্সার কি পেলাম, পিভি সমান N/T। এই সূত্র আমাকে প্রতিষ্ঠা করতে বলেছিল, হ্যাঁ কি না, পিভি সমান N/T। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। আর কেন লিখলাম, কেও ধ্রুবক আরও ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা আর লিখি কারণ আর এর মান আমরা কে আর দ্বারা রিপ্লেস করি এবং আরটাই লিখি গ্যাস ধ্রুবক হিসাবে। এই আর এর মান যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমান হয়, এই জন্য একে বলা হয় কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ বা পিভি সমান N/T সূত্রের প্রতিষ্ঠা। দেখো আমরা ফাইনাল অ্যান্সার পাচ্ছি কি পিভি সমান N/T। এটাই যদি তোমাদের মাধ্যমিক 2024-এ পড়ে তাহলে তোমরা এইভাবেই সুন্দর করে পয়েন্ট অনুযায়ী লিখবে, যাতে তোমাদের কোনো জায়গা থেকে একটা নাম্বারও তোমাকে কাটতে পারবে না। এইভাবে লিখলে তোমাদের কোনো নাম্বার এখান থেকে কাটতে পারবে না। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট আরও একটা কোশ্চেন দেখবে, আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু টেস্ট পেপার ABTA, WBTA, WBHA বা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ, সবচেয়ে ইম্পর্টেন্ট কি মধ্যশিক্ষা পর্ষদেও বারংবার এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে। চলো সেই কোশ্চেনটা একবার দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও, বা পরম স্কেল থেকে বা পরম স্কেলে চার্লসের সূত্র প্রতিষ্ঠা করো। আর কি বলে, উষ্ণতার পরম স্কেলে বা চার্লসের সূত্র অনুসারে পরম স্কেলের বা পরম উষ্ণতার সমীকরণ প্রতিষ্ঠা করো বা পরম উষ্ণতার সংজ্ঞা দাও, বা চার্লসের সূত্র অনুসারে পরম স্কেলের সাথে সম্পর্ক কি সেটাও বলে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছর মাধ্যমিক 2024-এর ক্ষেত্রে। তাহলে কি লিখবে, প্রথমেই লিখবে কি, প্রথমেই তোমাদের গ্যাসগুলো ধরে নেবে বা তোমাদের যে ভেরিয়েবলগুলো ধরবে সেগুলোর লিখে নেবে ফার্স্টেই। তাহলে কি লিখবে, ধরি বা মনে করি স্থির চাপে ও নির্দিষ্ট ভরে, স্থির চাপে ও নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায়, গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0। ঠিক আছে, কি ধরে নিয়েছি আমরা V0 হয়েছে। এবার T ডিগ্রি উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে আয়তন V1। আচ্ছা T1 লেখো, এটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো গ্যাসের আয়তন V1 সমান কি লিখব, আমরা জানি কি V0 ইন্টু 1 প্লাস টি কত দেখো T1 ডিগ্রি, T1 বাই 273, হ্যাঁ কি না হয়েছে। এবার এটাকে করো V0 ইন্টু 1, অর্থাৎ এটাকে করছি লসের করতে হচ্ছে আমাদের 273, তাহলে ওদিকে নেই, তাহলে 273 প্লাস T1 বাই 273। ঠিক আছে, আচ্ছা এইটাকে পরম তাপমাত্রা বলা হয়, কারণ আমরা জানি 273 থেকে শুরু হয়, দেওয়ার পর T1 যুক্ত করলে সেটা আমরা পরম স্কেলে পাবো, ক্যালভিন স্কেলে। তাহলে আমরা এটা লিখছি কি, এটাকে আমরা T1 লিখছি।
তাহলে আমরা লিখছি কি V0 ইন্টু T1 বাই 273 কি সমান V1 সমান পাশে লিখছি কি 273 প্লাস T1 ইজিক্যাল টু বড় হাতের T1 হয়েছে। হয়েছে, আচ্ছা এইটাকে আরেকভাবে লিখছি, এখানে বা দিচ্ছি, এই T1টাকে এ পাশে বাই আকারে লিখছি, তাহলে V1 বাই T1 সমান লিখছি কি V0 বাই 273 লিখতে পারি এরকম। তাহলে এটাকে দিচ্ছি 1 নম্বর। হয়েছে, এবার করছি আর একটা উষ্ণতা নিচ্ছি কি T2 ডিগ্রি। T2 ডিগ্রি উষ্ণতায় চালের সূত্র অনুসারে আয়তন V2, তাহলে T2 ছিল V2, তাহলে সেটাও কী হবে, একই রকম সূত্র V0 ইন্টু 1 প্লাস T1 এর জায়গায় কী হবে T2 বাই 273, সেটাকে আমরা লিখছি কি 273 প্লাস T2 বাই 273 ইন্টু V0, এটাকে লিখছি আমরা কি লিখছি T2 V0 বাই 273। কেন লিখলাম 273 প্লাস T2কে আমরা কি লিখছি পরমাণু উষ্ণতা অনুযায়ী T2 লিখছি। তাহলে পেলাম কি V2 সমান V0 T2 বাই 273। একইভাবে আমরা কি করব V2 বাই T2 সমান V0 বাই 273 লিখতে পারি, এটাকে 2 নম্বর দিচ্ছি। ঠিক আছে, একই রকমভাবে V1 বাই T1 করেছি, এখানে V2 বাই T2 করেছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে কি পাই, 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই তাহলে পেলাম কি V1 বাই T1 সমান V2 বাই T2 সমান V0 বাই 273। কেন লিখলাম V1 T1 V2 T2, কারণ দেখো এখানেও দেখো V1 বাই T1 সমান কত V0 বাই 273, এখানেও দেখো V2 বাই T2 সমান V0 বাই 273। তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা সমান এটা, তাই লিখেছি। সমান কি ধ্রুবক সমান ধ্রুবক। তাহলে ধ্রুবক যেহেতু লিখেছি তাহলে এবার লিখতে পারি, এখানে বাদে লিখছি যেহেতু জায়গা নেই, তাহলে V1 T1 সমান V2 বাই T2 সমান কি ধ্রুবক কে ধরেছি কে, তাহলে কে সমান ধ্রুবক। হয়েছে, তাহলে এই V1 T1 সমানও কে, V2 T2 সমানও কে, তাহলে আমরা লিখতে পারি কি V বাই T সমান কে আর V সমান KT, তাই তো। আর এই কেটাকে কিসের জন্য লিখি, এই কেটা তো ধ্রুবক, তাহলে কেটাকে সরিয়ে আমরা এটা লিখতে পারি V সমানুপাতিক T, কারণ এই সমানুপাতিক তুললেই তো কে আসে, আমরা উল্টোটা করছি, সমানটাকে তুলে আমরা কি করছি সমানুপাতিক করছি এবং কেটার আমরা তুলে দিচ্ছি, কারণ কি সমান চিহ্ন তখনই বসে যখন কে চলে আসে, অর্থাৎ কি ধ্রুবক চলে আসে। তাহলে আমরা লিখতে পারি কি V সমানুপাতিক T, আর T কে আমরা বলেছিলাম পরমাণু উষ্ণতা, হ্যাঁ কি না। তাহলে দেখলাম কি চার্লসের সূত্র অনুসারে পেলাম কি V সমানুপাতিক T, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার বা পরম শূন্য উষ্ণতার সমানুপাতিক, তাই তো। এবার আমরা কি সেই সূত্রটাই লিখব, কি লিখব একই রকমভাবে কি লিখব নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার সমানুপাতিক, এটাই হচ্ছে পরম স্কেলে উষ্ণতার আমাদের পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। কি বললাম, এটাই হচ্ছে পরম স্কেলে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। ঠিক আছে, তাহলে কি লিখব এখানে এক লাইন করে সুন্দর করে লিখে দিচ্ছি, এটাই লিখবে। তাহলে স্থির চাপ ও নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন
তার পরম শূন্য তার পরম শূন্য উষ্ণতার সমানুপাতি বা সমানুপাতে পরিবর্তিত হয়, যা লিখতে পারো সমানুপাতে লিখতে পারো বা সমানুপাতে পরিবর্তিত হয়। জায়গা সংকোচের জন্য আমরা এইভাবে লিখছি, ঠিক আছে। তাহলে আশা করব এখানে তোমাদের কোনোরূপ সমস্যা নেই। তাহলে এইভাবে একটা উষ্ণতা ধরবে, দুটো উষ্ণতা ধরবে, একবার T1 ধরে সেখানে আমরা এইটা বার করব, V1/T1 বার করব, আর আরেকবার T2 ধরে সেই V2/T2 বার করব, দুটোই সমান করে দেবো। তাহলে আমাদের এই V ভ্যারাইজার অর্থাৎ V সমানুপাতিক T বেরিয়ে যাবে। আর এটাই বেরোলে আমরা এখান থেকেই এই পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা লিখব বা সম্পর্কটা লিখব। ক্লিয়ার? চলো এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। সেশনটিকে লাইক এবং শেয়ার করো। পরবর্তী কোশ্চেন দেখো, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো। এবং সঙ্গে আরেকটা পার্ট কোশ্চেন আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবকের গ্যাস ধ্রুবক আর এর মান কত। প্রথমেই কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে বলেছে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ, দুটো কারণ বলেছে। একটা হবে কি আয়তনজনিত ত্রুটি, আর একটা হচ্ছে আমাদের আকর্ষণজনিত ত্রুটি। ফার্স্ট পয়েন্ট হবে কি আয়তনজনিত ত্রুটি। সেকেন্ড কারণ হবে কি আকর্ষণজনিত ত্রুটি। দেখো এটা আমি ব্যাখ্যা করব, লিখবো না, কারণ এর ব্যাখ্যা তোমাদের বইতেও আছে, তোমরা বই থেকে লিখতে পারবে। কিন্তু এর আলটিমেট যে ব্যাখ্যাটা আমরা বা কী লিখতে হবে তোমরা বই থেকেই লিখবে। আমি জাস্ট তোমাদের ব্যাখ্যাটা বলছি যে কী জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ থেকে কি হয় আমাদের বেরিয়ে যায় বা মানে না। এর ব্যাখ্যা কি বলছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলোর আয়তন অত্যন্ত ক্ষুদ্র হয় এবং এই ক্ষুদ্র হওয়ার কারণে অণুগুলোর মোট আয়তন পাত্রের বা যে পাত্রে গ্যাসটাকে রেখেছি সেই পাত্রের আয়তনকেই আমরা ওই গ্যাসের আয়তন হিসেবে ধরে নিই। কিন্তু গ্যাসের অণুগুলো অত্যন্ত ক্ষুদ্র হলেও বাস্তব গ্যাসগুলোর মধ্যে প্রতিটা অণুর নির্দিষ্ট আয়তন বর্তমান এবং এই আয়তনকে গতীয় তত্ত্ব অনুসারে ক্ষুদ্র ধরা হয়েছে এবং পাত্রের আয়তনকেই ধরে নেওয়া হয়েছে কি ওই গ্যাসের টোটাল আয়তন। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রতিটা গ্যাসের অণুগুলোর আয়তন বর্তমান, ফলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসের অণুগুলোর আয়তনকে উপেক্ষা করা হয়েছে, যা বাস্তব গ্যাসের ক্ষেত্রে সম্ভব নয়। এই জন্যই এখানে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ থেকে কি হয় বিচ্যুতি হয়। কি বললাম, বলছে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলোর আয়তন একদম ছোট হওয়ার কারণে ওটাকে আমরা ইগনোর করে দিই বা ছেড়ে দিই। যেখানে আমরা গ্যাসের আয়তন বলতে যে পাত্রে গ্যাসটাকে রাখা হয় সেই পাত্রের টোটাল আয়তনকেই আমরা গ্যাসের আয়তন হিসাবে ধরে নিই। কিন্তু বাস্তবে এটা হওয়া সম্ভব নয়। বাস্তবে যে গ্যাসগুলো তাদের প্রত্যেকটা অণুর আয়তন বর্তমান, সেটা নগণ্য হলেও প্রত্যেকের আলাদা আয়তন বর্তমান। এই আলাদা আয়তন এবং আলাদা আয়তনের যোগফল এবং পাত্রের আয়তন সমান হয় না, কিছুটা কম হয়। ঠিক আছে, এই জন্য আদর্শ গ্যাসগুলো আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ থেকে কী হয় বিচ্যুতি হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কারণ, যেখানে আয়তনজনিত ত্রুটি। আর আকর্ষণজনিত ত্রুটি কি? গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না
এটাই বলেছেন কি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই যে কোনো গ্যাসের অণুগুলোর কোনোরূপ আকর্ষণ বল থাকে না, কিন্তু এটা বাস্তবে হয় না। বাস্তব গ্যাসের মধ্যে অণুগুলো আন্তরাণবিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, ফলে এরা পাত্রের দেওয়ালে এরা অনবরত ধাক্কা দিতে থাকে, ফলে আমরা গ্যাসের চাপ পাই। গ্যাসের চাপের একটা কারণ হচ্ছে কি অণুগুলোর মানে অনবরত ধাক্কা মারার ক্ষমতা বা আকর্ষণজনিত, ফলে এরা গতিশীল হয় এবং এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল থাকে। কিন্তু বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে কি এদের আন্তরাণবিক আকর্ষণ বল বা কোনোরূপ আকর্ষণ বল এখানে থাকে না, যা বাস্তবে সম্ভব নয়। এই জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে না। এক্স্যাক্টলি প্রকৃতিতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়, কারণ কোনো গ্যাসই চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে না। কারণ কি এরা প্রত্যেকটা গ্যাসেরই আয়তন বর্তমান, ওই গ্যাসের অণুগুলোর ইন্ডিভিজুয়াল আয়তন বর্তমান এবং প্রত্যেকটা গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল থাকে, যা বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, এই দুটো কারণের জন্য আমাদের কোনো গ্যাস আদর্শ গ্যাসের কারণ থেকে বা আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি ঘটে বা আদর্শ গ্যাসের সূত্র তারা মেনে চলে না। আশা করব ক্লিয়ার। তোমাদের বইতে যেটা আছে বা এইভাবেই লেখা আছে তোমরা সেইভাবেই লিখবে, আমরা এত বড়টা বা এত বড় লিখছি না। ঠিক আছে, আর যদি তোমরা চাও আমরা পিডিএফ বা আমাদের এই আয়তনজনিত ত্রুটি এবং আকর্ষণজনিত ত্রুটির পিডিএফ তোমাদের প্রোভাইড করতে পারি, সেটা তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। ক্লিয়ার? তাহলে আমরা এতটা বড় বলে লিখছি না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আদর্শ গ্যাস সমীকরণ মানে গ্যাস ধ্রুবক আর এর মান কত? ঠিক আছে, আর এর মান কত? এই আর এর মান হচ্ছে 0.082। ঠিক আছে, 0.082। এবার এর একক দিতে হবে, এককটা দাও লিটার এটিএম মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। তাহলে লিটার এটিএম অ্যাটমসফিয়ার চাপ অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ, ক্যালভিন ইনভার্স এবং আমাদের মোল ইনভার্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান। এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনে প্রচুর পড়ে, এটাও তোমরা দেখে রাখবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। আর মনে রাখবে এই চ্যাপ্টার থেকে একটা নিউমেরিক্যাল অর্থাৎ একটা ম্যাথমেটিক্স একদম কনফার্ম, হয় 2 নম্বর না হলে 3 নম্বর, হয় 2 নম্বর না হলে 3 নম্বর অবশ্যই আসবে। আজকের এই সেশনের পরবর্তী এবং শেষ কোশ্চেন দেখো, পরম শূন্য উষ্ণতা কি? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। পরম শূন্য উষ্ণতার মান তোমরা সবাই জানো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে পরম শূন্য উষ্ণতার মান তোমাকে জিজ্ঞাসা করেনি, মান বার করে দেখতে হবে কি ওই উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। চার্লসের সূত্র থেকেই আমাকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে হবে। প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা বলে দিই, পরম শূন্য উষ্ণতা কাকে বলা? পরম শূন্য, শূন্য কথা অর্থ 0, যে উষ্ণতায় কোনো গ্যাসের বা যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বা যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা বলি কি পরম শূন্য উষ্ণতা। তাহলে কি লিখবে? যে উষ্ণতায় প্রত্যেক গ্যাসের আয়তন শূন্য হয় সেই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা, যার মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা বার করে দেখতে হবে। তাহলে সেকেন্ড কোশ্চেনটা বলে চার্লসের সূত্র অনুযায়ী পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তাহলে এখানে লেখো চার্লসের সূত্রানুসারে
পরম শূন্য উষ্ণতার চার্লসের সূত্র অনুসারে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। পয়েন্ট করলাম। প্রথমে লেখো স্থির চাপ ও ভরের ধরি স্থির চাপ ও ভরের কোনো ভরের 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0। তাহলে আমরা কি করছি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের চার্লসের সূত্র অনুসারে আয়তন V1 কি হয়, বলছে আগের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস পায়। ধরলাম এটা বৃদ্ধি হয়েছে, তাহলে কত ডিগ্রি উষ্ণতায়, তাহলে 1 হচ্ছে কি টি, তাহলে T1/273, এটাই হচ্ছে আমাদের কি চার্লসের সূত্র অনুসারে টি ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন। তাহলে আমরা করছি কি, তাহলে V0 ইন্টু লসে কত 1, লসে হচ্ছে 273, তাহলে এর 1 ছিল না, 273 ছিল না, তাহলে 273 গুণ করো প্লাস T1/273 পাচ্ছি। এবার আমাকে গ্যাসের আয়তন শূন্য করতে হবে। তাহলে V0 কখন শূন্য হবে, যদি এই পুরো পার্টিকেলটা বা এই পার্টটা যদি 0 হয়ে যায়, তখন এই 0 সাথে 0 আমাদের V0 গুণ করলে কী হবে, 0 হবে, তখনই তো 0 হবে, নাহলে কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমাকে টি এর মান এমন কিছু বসাতে হবে যাতে এই পার্টিকেলটা পুরো 0 হয়ে যায়। দেখো -273 যদি বসাই তাহলে উপরটা 0 হবে, আর 0/273 মানে 0, আর এই 0 এর সাথে গুণ করলে 0 হবে। তাহলে আমরা এবার করছি কি, T1 এর জায়গায় 273 বসাচ্ছি। তাহলে আমরা কি লিখছি কি -273 ডিগ্রি বসাচ্ছি T1 এর জায়গায়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের চার্লসের সূত্রে লেখ বা সূত্র অনুযায়ী, এখানে এই পয়েন্টটা ঢুকে দাও, সূত্র অনুযায়ী কোনো গ্যাসের আয়তন আমরা কি ধরলাম, V, বড় V লিখলাম, ঠিক আছে। তাহলে সূত্র কী হবে, V0 1 প্লাস উষ্ণতা -273/273, আচ্ছা সমাধান করো। V0 লসে কত 273, তাহলে 273 এর ছিল না, তাহলে 273 প্লাস মাইনাসে -273, দেখো এইটা কাটছে, তাহলে উপরে 0/273, তাহলে V0 ইন্টু 0, তাহলে 0, তাহলে V এর মান পাচ্ছি কি 0। অর্থাৎ -273 ডিগ্রি উষ্ণতায় বসানোর সঙ্গে সঙ্গে, সেন্টিগ্রেড উষ্ণতায় বসানোর সঙ্গে সঙ্গে আমরা পেলাম কি গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। এই উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলে একে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? তাহলে -273 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের বা যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, আর এর জন্য একে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? এবার এখান থেকে আর কি কোশ্চেন পড়ে, পরম শূন্য উষ্ণতার ক্যালভিন স্কেলে বা পরম স্কেলে মান কত। দেখো পরম স্কেলে মান কত, দেখো আমরা কোনো উষ্ণতা সেন্টিগ্রেড থেকে ক্যালভিনে নিয়ে যেতে হলে আমরা কি করি, 273 প্লাস সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা যোগ করি, হ্যাঁ কি না, তাই তো? তাহলে আমরা তাই করো। এখানে মান কত -273, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে মান কত -273, তাহলে সি এর জায়গায় সেন্টিগ্রেড স্কেলে মান বসাও, তাহলে 273 আর -273, আর এদিকে আমরা কে লিখি, কে, তাহলে হচ্ছে কত 0, তাহলে 0 ক্যালভিন। তাহলে পরম শূন্য উষ্ণতার মান ক্যালভিন স্কেলে বা পরম স্কেলে মান কত 0 ক্যালভিন, আর সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ভুল করবে না, প্রচুর তোমাদের এটা গুলো এই প্রশ্নটা নিয়ে ভুল করবে না। এটাই হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতার মান। একটা হচ্ছে ক্যালভিন স্কেলে বা পরম স্কেলে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। যদি তোমাদের ফারেনহাইট স্কেলে বলতে বলে
তাহলে তোমরা ছোটোবেলায় একটা সূত্র পড়ে এসছো, মনে করো c/5 সমান m-32/9। সেখানে তোমরা c এর জায়গায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়ে দেবে, তোমাদের আমাদের ফারেনহাইট স্কেলে মান বেরিয়ে যাবে। ক্লিয়ার? এছাড়াও এই চ্যাপ্টার থেকে একটা নিশ্চিত গণিত পড়ে, অর্থাৎ নিউমেরিক্যাল পড়ে, অর্থাৎ ম্যাথ পড়ে। এই ম্যাথগুলো আমরা এই সেশানে করছি না, পরবর্তী সেশানে করব। বা তোমাদের অনেকেরই কমেন্ট করেছিল বিভিন্ন চ্যাপ্টার থেকে, যেমন আলো, গ্যাসের আচরণ, চলতড়িৎ, এখান থেকে আমাদের গণিত পড়ে। যদি স্যার এই কোশ্চেন এখান থেকে আমাদের গণিত প্র্যাকটিস করিয়ে দিতেন বা একটা সেশন যদি এনে দিতেন তাহলে সুবিধা হতো। আমরা চেষ্টা করছি সেই সেশনটা আনার জন্য। 2 থেকে 3, অর্থাৎ 1-2 দিনের মধ্যে তোমরা সেই সেশনটাও পেয়ে যাবে। আজকের সেশনটা আমরা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং মাধ্যমিক 2024-এর জন্য খুব ভালো করে প্রিপারেশান নাও। আজকের সেশনটা আমরা এখানেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।